ফাঁকা মন্দিরে হঠাৎ মূর্তির আবির্ভাবে বাড়িতে একেবারে আলোড়ন পড়ে যায়। মামা বাবুর বোনই মূলত বলেন যে পুজো শুরুর কথা। তাকে বাড়ির বউরা সবাই সমর্থন করে। তারা বলে 100 বছরের দোষ নিশ্চয়ই কেটে গেছে, মা নিজে পুজো নিতে এসেছেন, পুজো করা উচিত। কিন্তু মামা বাবু সংশয় ছিলেন, পুজো হয়নি, মন্দির বন্ধ হয়ে যায়। সেদিন দুপুরে বাড়িতে একটা পার্সেল কেউ পাঠায় মামা বাবুর নামে, পেতলের অসুরের মাথা। পর এতগুলো ঘটনায় মামা বাবু উদ্বিগ্ন। কেউ মৃত্যু কামনা করছে কি, পরিবারের অনিষ্ট করবে কি? তাই সাহায্য নিতে আমার কাছে আসে। ঠিক হয় পরদিন সকালে আমি আর নন্দা মামা বাবুর সঙ্গে যাব। কিন্তু সকালে বাড়িতে আরেক অতিথি, নন্দার মা। আহা যা না, বিয়ানে সুটকেসটা নিয়ে আয়। আমি? ও মা, পারবে না কেন? ট্রেন থেকে তো একটা কুলিয়ে নামালো, যদিও টাকাটা একটু বেশি নিয়েছে, ডাবল নিল। আশিস যাও। বেশি কষ্ট হয়নি তো বাবা আশিস? না না, কষ্ট আপনি একটু পায়ে ধুলো পায়। প্রণাম করো, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমার চাঁদ পানা মুখটা দেখে আমার কি যে ভাল লাগছে, মন ভরে যাচ্ছে। এই বোতাম ভেলকে সবাই কোথায়? কোথায়? এই তোরা যা না, বিয়ানকে চাটা দে। ও বড় বৌমা, 1 মিনিট। করে নিয়ে যাচ্ছ কেন? কি ইচ্ছে ছিল জানো, ভাইফোঁটা, কালী পুজো এসবের আগেই আসবো, কিন্তু এরকম করছো কেন? কি হয়েছে? তো তোমার মা? আমার মা কি? বাবারে বাবারে বাবা, বাঘ না ভূত যে ভয় লুকোচ্ছো কেন? লুকোচ্ছি না, পালাচ্ছি। অফিস পালাচ্ছি। 1 মাসের একটা ট্যুর প্ল্যান করবো, 1 মাসের জন্য বিভাগী হয়ে যাবো, আর ফিরবো না। আশিস একদম নয়, কিন্তু আমি বলে দিলাম আমি থাকবো না, তুমি চলে যাবে। মা কি ভাববেন? তুমি থাকবে না মানে? দুম করে তোমার ওই ভয়ঙ্কর মায়ের কাছে তুমি থাকবে না? না না, তোমার থাকতেই হবে। তোমার যাওয়াটা সব ক্যান্সেল। ক্যান্সেল মানে? আমি দিদিভাইকে বলে দিয়েছি সুটকেস গোছানো হয়ে গেছে, নতুন কেস আমি ক্যান্সেল করতে পারবো না। আরে বাবা, দিদিভাই বুঝবে। বৌদিকে যদি বুঝিয়ে বলো, বৌদি বুঝবে যে তুমি যেতে পারছো না। শোনো, ওই ভেসুরিয়াসের সামনে আমাকে কি বললে? কি বললে তুমি? কি? আমার মা মাউন্ট ভেসুরিয়াস? না, আমি অন্য ভুল শুনেছো। তুমি বলেছি উনি মাল্টি জিনিয়াস। মাল্টি জিনিয়াস? আশিস খুব ভালো মানুষ। বিরক্ত পাগল করে দাও আমাকে একেবারে। যেও না প্লিজ। আমার রূপুকে দেখছি না কেন? রূপু কোথায় গেল? একটা ফোন করে খবরও নেয় না আমার ছেলেটা। দেখে আপনাকে, দেখে দুঃস্বপ্নে নিশ্চয়ই দেখে। কিছু বললে? না না, আমি কিছু বলিনি। অরূপদা তো বেরিয়েছে। ভাই কি করবে বলো, এভাবে খবর টবর না দিয়ে তুমি এলে? কি যে করো না মা। নন্দু, এরকম করে বলছিস কেন নন্দু? আমি এসছি বলে তুই খুশি হসনি বল? আশিস, তুমি খুশি হওনি বলো, সত্যি করে বলো। নন্দু, আরে খুশি হব না কেন? কি যে বলো না মা তুমি। আরে খুশি হব না কেন, আসলে তোমাকে দেখে একটু অবাক হয়ে গেছি। আমি তো আরেকটু হলেই বেরিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ সেটাই তো এসে দেখলাম। তোকে জিজ্ঞেস করলাম, তুই কিচ্ছু বললি না। কোথায় যাচ্ছিস ব্যাগটা নিয়ে? দিদিভাইয়ের সাথে গেছে। না, তোকে যেতে হবে না। এই জীবনে প্রথমে একটা কাজের কথা বলেছেন। বলিহারি চাই আপনাকে বেয়ান। এবারে তো অন্তত আপনার বুদ্ধি বিবেচনা আছে বলে ভেবেছিলাম। কেন হঠাৎ এ কথা বলছেন কেন? আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি বেয়ান, আমি কিন্তু সব শুনেছি। চিরকাল আমি জানি যে আপনি ভীষণভাবে কনজারভেটিভ মাইন্ডেড, বাড়ির বউদের কাজ করা একদম পছন্দ করেন না। তাহলে এটা কি করে করলেন? আপনার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? একেবারে শটান গোয়েন্দাগিরির কাজে ঢুকলো বউরা। হাজার হোক ওরা মেয়ে মানুষ। আপনি আমার কথাটা বুঝছেন বেয়ান? এই মস্ত কাজ কি মেয়েদের কাজ?
এসব তুমি কি বলছো মা? আজকাল কি ছেলে মেয়ে ভাগ করে কোনো কাজ হয় নাকি? এসব বলো না প্লিজ। তুই ছেলে মানুষ, তুই এসবের কি বুঝবি নন্দু? আমি মোটেও ছেলে মানুষ নই। আচ্ছা আপনি বলুন বেয়ান, আপনার বিবেচনা কি বলে? এই যে ঝপ করে ওদের গোয়েন্দাগিরি করতে দিলেন, এটা কি ঠিক হলো? বেয়ান, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু তারা তো গোয়েন্দাগিরি করবে পণ করে বসে আছে, আমি কি করে বাধা দিই বলুন? দিদি ভাই আবার কোথায় গেল? আমাকে বাঁচা বৌদি, আমি তো শখাত সলিলে ডুবে যাব। কেন, তোর আবার কি হলো? আমার কি হলো? সুনামি, ভূমিকম্প, মহাপ্রলয়, ঝঞ্ঝা সব একসাথে এক রূপ ধারণ করে ওই মহিলার মধ্যে দিয়ে আমার জীবনে প্রবেশ করেছেন। শুনলি তো আমার শ্বশুরমশাইয়ের অবস্থা। ওনার অত্যাচারে উনি নাকি হিমালয়ে চলে গিয়েছেন। আমিও যাব। না আর কোনো উপায় নেই, আমি যাব, টিকিট কাটবো, হিমালয় গিয়ে ডাইরেক্ট সন্ন্যাসী হয়ে যাবো। শোন, আচ্ছা দুটো ব্যাগ বইতে হয়েছে বলে এত রাগ করছিস? আস্তে বল, মাসিমা শুনতে পেলে কি ভাববে? উনি ভাববেন, উনি মনে করবেন ওনার সে চ্যাতবোধ আছে বৌদি, সারা জীবন যাতে উনি মনে করেন অপমানিত হন, তার জন্য কম্প্যাক্ট ওনাকে দিলাম না। উনি কিচ্ছু বোঝেন না, উনি কানে দিয়েছেন তুলো আর পিঠে বেঁধেছেন কুলো। নির্লজ্জ মহিলা। আস্তে চুপ কর, তোর অফিস নেই? জানা অফিস জানা, ওরকম করছিস কেন? এতদিন পরে মাসিমা এসেছেন, এত রাগ করিস না। তুই আমাকে বাঁচাবি না তো? ওই পুতনা রাক্ষসীর হাতে আমায় ফেলে দিয়ে চলে যাচ্ছিস তো? ঠিক আছে, কাউকে দরকার নেই আমার। হাবলু শোন, কি জ্বালা! মাসিমা এতদিন পরে এলেন কেমন? নন্দাকে এই সময় আমার সঙ্গে নিয়ে যাওয়াটা একেবারে ঠিক হবে না। মাসিমা এতদিন পর এলেন, আমি বরং একাই যাই। দিদি ভাই কি করি বলো তো? কিসের কি করবি? না এই যে মা এলো, মা তো কিছুতেই আমাকে ছাড়তে চাইছে না। আরে সেটাই তো স্বাভাবিক নন্দা, মাসিমা এতদিন পর এলেন, উনি কখনো তোকে ছাড়তে চাইবেন বল? আর তুমি? আমি দেখ, আমাকে তো যেতেই হবে, মামাবাবুকে কথা দিয়েছি, আর সেই আশাতেই উনি গতকাল রাত্রে আমাদের বাড়িতে রয়ে গেলেন। এখন আমি যদি না যাই খুব খারাপ দেখায়, কথার কেলাপ হয়ে যাবে আমার। কিন্তু দিদি ভাই তুমি তো বাড়িতে কাউকে চেনো না, শুধু মামাবাবু ছাড়া। হ্যাঁ সেটা মানছি, আসলে তুই সঙ্গে থাকলে ভালোই হয়, সবসময় থাকিস তো, আমার একটা অভ্যেস হয়ে গেছে। কিন্তু কি করব বল, আমার কোনো উপায় নেই, আমাকে যেতেই হবে। তুমি একা যাবে? তবু এখন আমি তোমার সঙ্গে সঙ্গে যাই বলে বাড়ির সবাই একটু নিশ্চিন্ত থাকে। যখন এবার কেস নিয়ে সিরিয়াস হয়ে যাও তখন তো নিজের ভালো মন্দের কতটুকু ভাবো না, তোমার সময়ই থাকে না তখন। আরে বাবা না, এত ভয় পাস না, এখন আমি অনেক সাবধানী হয়ে গেছি। বলে তুই আর অরূপ যা বকা দিস আমাকে, বাবা। মামাবাবু যা যা বললেন ওসব ঘটনাগুলো শুনেই তো আমার ভয় ভয় করছে। সেখানে তুমি একা যাবে, যদি আবার কোনো বিপদ হয় তোমার দিদি ভাই? এত টেনশন করছিস কেন? তুই মার সামনে দয়া করে সব কথা বলিস না, তাহলে মা আমাকে যেতেই দেবে না, ঠিক আছে? কিন্তু তাও তুমি একা যাবে, আমি বাড়িতে এখানে বসে কি করবো বল, উপায় নেই। আর সময় নষ্ট করবো না, বেরোতে হবে আমাদের। চল নিচে চল। চল। ওমা, মামাবাবু আপনি তৈরি হয়ে গেছেন? রাতে ঘুম হয়েছিল তো? অত সহজে কি আর ঘুম হয় মা, মাথায় এত চিন্তা। আচ্ছা আমি তোমাদের কোনো অসুবিধা করছি না তো? না মানে মনে হলো বাড়িতে আরেকজন কেউ নতুন অতিথি এসেছেন। আমার মা এসেছে। ও তো তোমাদের যাবার? না না না, কোনো অসুবিধা নেই, যাব, নিশ্চয়ই যাব। তবে প্ল্যানে একটু পরিবর্তন হয়েছে, নন্দা এখন আমাদের সাথে যাবে না, আমি যাব আপনার সাথে। ও বড় বৌমা, হ্যাঁ পিসিমা? বলছি দাদার কি কোনো ফোন টোন এলো? মানে কখন ফিরছে কিছু বলেছে? বাবা পরমাকে নিয়ে অনেকক্ষণ হলো বেরিয়ে গেছে, ওরা যে কোনো সময় এসে যাবে। ও দাদাকেও বলি আরই, কি না গোয়েন্দা আনতে ছুটলেন। আর এসব ঠাকুর দেবতার মহিমা, এসব গোয়েন্দা টোয়েন্দাকে দিয়ে হয়? মা কালীর রহস্যভেদ কি গোয়েন্দা দিয়ে হয়? আরে তাই যদি হতো তাহলে ভগবানের মহিমার কাছে কেউ মাথা নত করতো না। মা মা গো মা, তার একজন কই? হ্যাঁ
উনি কি রান্নাঘরেই, নাকি এখনো রান্নাঘরে আসার সময় পেলেন না? না না, ও তো রান্নাঘরেই ছিল। তারপর ওই কাল রাতে ঝড়ে নারকেল গাছ থেকে কিছু নারকেল পড়েছে তো, সেগুলো তুলতে গেছে। ও যাকে কাজের মধ্যেই আছেন। কি হয়েছে মা জননী, কি হয়েছে? এই কে রে তুই? কি চাই তোর এখানে? আপনাদের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমার সত্যি খুব ভালো লাগছে। আমার কিন্তু মনে হচ্ছে আমি তোমাকে খুব ফাঁপড়ে ফেলেছি। কেন? না মানে সম্পর্কে মামা বাবু হই বলে বোধহয় তুমি না করতে পারলে না। এভাবে কেন বলছেন? এটাই তো আমার কাজ। আপনারা বিপদে পড়েছেন, আমি যদি আপনাদের কোনোভাবে সাহায্য করতে পারি আমার নিজেরও খুব ভালো লাগবে। তবে এটাও ঠিক, তুমি যেতে রাজি হয়েছো বলে আমার দুশ্চিন্তা অর্ধেক কমে গেছে। আর কতক্ষণ লাগবে পৌঁছতে? এসে গিয়েছি, আর মিনিট 15। হারাম জাদা, এটা মগের মুল্লুক পেয়েছিস যে তুই মা কালী সেজে আমার মা জননীকে ভয় দেখাবি? হ্যাঁ, একবার চেয়ে দেখেছিলিস যে মা জননী কতটা ভয় পেয়ে গেছিল? আমি না এলে দেখেন একটা অনর্থ হয়ে যেত। মাফ করে দাও গো দাদা, মাফ করে দাও। এক চলে তোর মুন্ডে আমি ঘুরিয়ে দেবো। হ্যাঁ, অস্পর্ধা তোমার। ও পোড়া মুখো, তার মানে এসব তোমার কাণ্ড? হ্যাঁ বল বল বল, তোর মতলবটা কি? বল বল তাড়াতাড়ি বল। আমার কোনো বদমতলব নেই মা, দুটি ভিক্ষে করি পেটের দায়, তাই এই ভেদ। একদম চুপ, সত্যি করে বল, সত্যি করে বল। তুই সেদিনকে এই বেশ ধরে সেই ঝোপে গেছিলি কিনা? সত্যি করে বল। আরে ওই বাচ্চাদের তুই ভয় দেখলি তো লজ্জা করলে না? না মা, না না মা, আমি ভয় দেখাতে চাইনি। মা কালী দিবি বলছি, আমি কাউকে ভয় দেখাইনি। আমি বুঝতে পারিনি মা ঠাকুরন আজকে ওইভাবে আমাকে দেখে ভয় পেয়ে যাবে। কিছু করিনি বললেই হলো? বুঝতে পেরেছি, একটু কড়া ওষুধ না পড়লে তুমি সত্যি কথাটা বলবে না, তাই তো? পিসিমা, আপনার ভাইপোতে ডাকুন তো। তুই কি রে ছোট, তোর হাত কত ঠান্ডা হয়ে গেছে একেবারে। বুঝেছি, তোর পিঠে 2-4টে ঘা না দিলে তুই সিধে হবি না। মা ঠাকুরন, একটু কর্তাদের ডাকুন তো, ওকে একটু কড়কানি দিলেই সব কথা সুস্থুর করে বলে দেবে। হ্যাঁ, তাই ডাকতে হবে দেখছি। এখনো সময় আছে, বল বল বল, না হলে নইলে কিন্তু আমি। মা আপনার পায়ে পড়ছি, আমি পায়ে পড়ছি, এই নাকে ঘর দিচ্ছি, এই মা কালী দিবি বলছি, আমি আর এই বাড়ির দৌড় মারাবো না কখনো, আর দৌড় মারাবো না, কখনো আসবো না। মা কালীকে সবাই ভয় ভক্তি করে, 4টি পয়সা দেয়, আমি তাই আজ এই ভেগ ধরেছি। এর আগে আসিনি মা। বলি ব্যাপারটা কি? এত চেঁচামেচি কি? আরে একে কে আবার? এই গুণধর মা কালীর রূপ ধরে ওই বাচ্চাদের ভয় দেখিয়েছে। দাদাবাবু, অত ছাড়া কথা কারে? কালী সেজে আমার পায়ে পড়ছিস, আমার যে নরকেও ঠাঁই হবে না রে। কে বলতো? এমন কালী ঝুলি মেখেছিস চিনতেও পাচ্ছি না। কে তুই? আগে আমি বহুরূপী। বহুরূপী? তা সাজবার আর কাউকে পেলি না? একদম মা কালী? হ্যাঁ, মানে এটা কি কোইন্সিডেন্ট নাকি? ছাড়বি না ওকে, একদম ছাড়বি না। বেটা একটা মকবে এসছে। তুই ওকে মার, ওকে চার খার মার, ও সব কথা বার করবে বেটা। হ্যাঁ, বৌমাকে এমন ভয় দেখিয়েছে, বৌমার হাত পা একদম ঠান্ডা। এই হলো আমাদের বাড়ি বৌমা। বেশ পুরনো বাড়ি আপনাদের। 100 বছরেরও বেশি পুরনো। ওকে মার, ওকে চার খার মার, ও সব কথা বার করবে। এই দেখো কি হলো আবার। তুমি একটু আস্তে নামো বৌমা, আমি এগিয়ে দেখি। হ্যাঁ, আমি জিনিসপত্র নিয়ে আসছি। দাঁড়াও, তোমরা আগে মাথা খারাপ করো। দেখো, এই যদি কালী ঠাকুর সেজে ঝোপের আড়ালে বাচ্চাদের ভয় দেখিয়েও থাকে, বাকি কাণ্ডগুলো? না,
পিসি বাকি কাণ্ডগুলো এই ঘটিয়েছে বলে আমার মনে হয়। ওই ঘটিয়েছে, আমি বলছি এই মুখ পোড়াই ঘটিয়েছে। তুই খোঁজ নে দেখ, এদের দলবল আছে, এরা সব বাড়িতে ঘুরে সব করে। ওসব কথা বস, ওসব কথা ছাড়, পুলিশ ডাক, পুলিশে সব বড় করে। বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি এই কাজ করিনি। করনি? আর তুমি করনি? আরে কি হয়েছে, এটা কি? বাড়িতে ঢুকেই চেঁচামেচি শুনছি, ব্যাপারটা কি? ও দাদা, দাদা গো, তুমি ঠিক টাইমে এসেছো দাদা, তুমি ঠিক টাইমে এসেছো। বলে না পাপ কখনো চাপা থাকে না। দেখো দেখো এই অনামুখের কাণ্ড দেখো। ও মা কালী সেজে সবাইকে ভয় দেখাচ্ছে, বউমাকে ভয় দেখাচ্ছে, বাচ্চাদের ভয় দেখিয়েছে, জানো? দেখো 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 দেখো, কালি ধরা পড়েছে, কালি ধরা পড়েছে, কালি ধরা পড়েছে গো। হ্যাঁ রে নন্দা, বল। পৌঁছে গেছো? হ্যাঁ, একদম দরজার কাছেই চলে এসেছি। ভেতরে ঢুকিনি এখনো। বিরাট বাড়ি, বুঝলি, বেশ পুরনো। ইস, আমি যেতে পারলাম না। শোনো দিদি ভাই, তুমি দেখো 2-1 দিনের মধ্যে আমি ঠিক ম্যানেজ করে ওখানে চলে যাব। আর শোনো, তুমি সাবধানে থাকবে কেমন? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে তোমার জন্য। হ্যাঁ রে বাবা, চিন্তা করিস না। শোন, মাসিমা এতদিন পর এসেছেন, ওনার সঙ্গে জমিয়ে মজা করতো। আচ্ছা, আমি এখন রাখছি। হ্যাঁ আচ্ছা, আর মাঝে মাঝে ফোন করে খবর দেবে কেমন? কোনো যদি দরকার হয় তুমি কিন্তু অবশ্যই ভাইকে ফোন করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জানাবো জানাবো। রাখ। কদিন ছিলাম না এখানে, তার মধ্যে এত সব কাণ্ড, আমি তো দেখে হাঁ হয়ে যাচ্ছি। কেন? আমি তো তোকে দেখে আরো অবাক হচ্ছি। এসব হচ্ছেটা কি? এতে অবাক হওয়ার কি আছে? বন্ধু, এই বড় জায়ের সঙ্গে যেতে দিনই বলে রাগ করেছিস আমার উপর, তাই তো? সেটা আবার কে বললো বলো তো তোমাকে? কে বলবে নন্দু? আমি কি তোর মুখ দেখে বুঝি না? হ্যাঁ, একটা কথা তোকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বড় জায়ের লেজুর হয়ে ঘোরাটা কিন্তু আমি একদম পছন্দ করছি না। উফ মা! হ্যাঁ, তো ছোট খোকা তো ঠিকই বলেছে। হ্যাঁ, ও বাচ্চাদের ভয় দেখিয়ে থাকতে পারে, কিন্তু ওর পক্ষে তো পার্সেল করা সম্ভব নয়। আর তাছাড়া কালীমূর্তিও ও রাখেনি। ছেড়ে দাও ওকে। তবে আর কি, ছেড়ে দাও, সকলকে মাফ করে দাও, সবাই মাথায় উঠুক। জাপালা, এই তল্লাটে যেন তোকে আর কখনো না দেখি। আর শোন, এইসব উল্টো পাল্টা যদি সেজেছিস না, তাহলে সোজা থানায় চালান করব। ঠাকুরের নামে দিব্যি করে বলছি দাদা বাবু, আমি আর এখানে আসবো না। ভালো আছে, কিন্তু আগে তুমি বলো এতদিন পরে এলে কেন? জানো আমরা এবারে দুর্গাপুজো করেছি, কালী পুজো তুবড়ি বানিয়েছি নিজেরা। তাই কি করবো, তোদের দাদুর জন্য তো আটকে গেলাম। হ্যাঁ রে, খুব বড় করে দুর্গাপুজো হয়েছে বুঝি? হয়েছে তো, 4 দিন ধরে আমি ঢাক বাজানো শিখে গেছি। ওরে বাবা! দিদুন, এদিকে এসো। কি হলো আবার, কি হলো? তুমি এবার বার্থডেতে আমার একটা ঢাক কিনে দেবে। এবারে ঢাক মা শুনলে পেটাবে। দিদুন, তুমি দাদুকে নিয়ে এলে না কেন? তুই জানিস না দাদু কিরম গড়িমসি করে সব কাজে, ওই জন্য। মা যে বললো দাদু হিমালয়ে গেছে। গেছি তো হিমালয়ে তীর্থ করতে। এটা কিন্তু একদম ঠিক হলো না। দাদু আমায় প্রমিস করেছিল আমার হিমালয়ে নিয়ে যাবে, ইহুদি দেখাবি, স্নোম্যান। তুমি আটকালে না কেন? আমি আটকাবার কি, সে তো নিজের খেয়ালে গেছে। জোর করে নিয়ে আসতে এখানে। কত ভালো ভালো গল্প বলে দাদু, কত অ্যাডভেঞ্চার। বুঝলাম, আমি বুঝি তোদের গল্প বলি না, আইসক্রিম খাওয়াতেও নিয়ে যাই না। আমি আসাটা তোদের পছন্দ হয়নি, তাই তো? ঠিক আছে, দাদু ছাড়া দিদুনের কোনো কদরই নেই দেখছি। ঠিক আছে, আমি কালকে তাহলে। কালকে তুমি আমাদের আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে। তুমি তো আমাদের ডার্লিং দিদুন। লাভ ইউ দিদুন, লাভ ইউ, লাভ ইউ। দিদুন, এদিকে এসো। আবার কি হলো? ওর কি হলো? তুমি কি 2 দিন পরই চলে যাবে? ইস,
চলে যেতে দিলেই হলো। এবারে যেতে চাইলে না সব লাগেজ লুকিয়ে ফেলবো, ছাড়া হবে না তোমাকে, অনেকদিন থাকতে হবে। আমি তো যাবো না তোদের ছেড়ে, এখানেই তো থাকবো। থাকবো বলেই তো এসেছি, সোনা মানিক আমার। তোদের এখানে কত গল্প, কত মজা হয় বল, তাই না? তাছাড়া এবার আমি একটা কাজ নিয়ে এসেছি। দিদা কি কাজ? একটা বেশ বড় রকমের সিরিয়াস মিশন। সিরিয়াস মিশন? তুবড়ি বানানোর মতো? এটা তার চেয়ে অনেক 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 বড় একটা মিশন। তবে সাকসেসফুল হলে হাজার হাজার টুকরি জ্বলবে। দিদুন দিদুন তুমি বলো না গো, প্লিজ আমাদের বলো কি হবে, বলো প্লিজ বলো। বলতে পারি, কিন্তু এই গালে তুমি একটা হামি দেবে, বলতাম তুমি এই গালে একটা হামি দেবে, তাহলে বল। 1 2 3 এবার বলো। আমি রূপোর বিয়ে দেব। আমার বিয়ে? কেমন হবে?